সংস্কার বিরোধী নয়, বরং বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার কর্মসূচিগুলোর রূপকার হচ্ছে বিএনপি। মিডিয়ার একটি অংশ এবং বিশেষ মহলের অপপ্রচারকে এমনভাবে প্রত্যাখ্যান করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে তুলে ধরছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। বিএনপির মহাসচিব বলেন, 2016 সালে খালেদা জিয়ার ভিশন 2030-2022 সালের 27 দফা এবং 2023 সালের 31 দফা সংস্কার কর্মসূচি বিএনপির সংস্কার প্রবণতা প্রমাণ করে। তিনি বলেন, আমরা জনগণের কাছে গেছি, সুধী সমাজের সঙ্গে আলাপ করেছি। এটা তো প্রমাণই করে আমরা সংস্কারের প্রতি কতটা প্রতিশ্রুতিশীল। তিনি অভিযোগ করেন, এখানে বহুদলীয় গণতন্ত্রের সংস্কার আমাদের দলের প্রতিষ্ঠা জিয়াউর রহমান করেছেন। বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সংগঠন করবার স্বাধীনতা, সংসদীয় গণতন্ত্র, এমনকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়ে তিনটা নির্বাচন, সবকিছুই বিএনপি। মুক্তবাজার অর্থনীতিতে বেসরকারি খাতকে নিয়ে আসা সবকিছুই সংস্কারের মাধ্যমে বিএনপি করেছে। এই যে ভ্যাট প্রথা, এটা নিয়ে কত কথা আমাদেরকে শুনতে হয়েছে ওই সময়। সংস্কার ও নির্বাচন ইস্যুতে দলের অবস্থান পরিষ্কার করে ফখরুল বলেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষে নয়। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, এ বিষয়ে তারেক রহমান ও অধ্যাপক ইউনূসের মধ্যে আলোচনা হয়েছে। ফখরুল বলেন, আমরা 15 বছর ধরে লড়াই করছি, সংগ্রাম করছি একটা মাত্র উদ্দেশ্যে, যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাই। গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। আমরা গণতন্ত্র ফিরে যেতে চাই। তার প্রাথমিক কাজটা হচ্ছে আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেতে চাই, বাক স্বাধীনতা চাই, বিচারের অধিকার চাই, ন্যায় বিচার চাই।